হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমি খুব ভালো আছি। তখন সকালবেলা ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে রান্নাঘরের অবস্থা নাজেহাল। যেহেতু আমি রাত্রেবেলা কোনো রকম বাসন মেজে ঘুমাই না, ওই যে কটা হাতের কাছে পাই বা সময় যে কটা থাকে হয়তো সেই 2-4টে হয়তো ধুই কখনো কখনো, যদি সময় থাকে। না হলে কিন্তু আর ধুই না। যত তাড়াতাড়ি সম্ভব আমি শুতে চলে যাই, কারণ যেহেতু সকালবেলায় উঠতে হবে। ওই জন্যে আমি যদি এখন রান্নাঘরে রাতে বাসন মাজতে যাই, সেখানে আমার 1 ঘন্টা লাগবে, মানে 11:30 বেজে যাবে। আর আমি 10:30 কি 11:45 দিকে আমি উপরে উঠে যাই, মানে শুতে চলে যাই। আমরা যেহেতু উপরে ঘরে শুই, বাকি সবাই নিচে ঘরেই থাকে, তো তার জন্যে আমি রাত্রেবেলায় কিছু করি না। এবার সকালবেলায় আমার এই বাসন যেন শেষ হয় না, বাসন মেজেই যায় বাসন, মানে ঘুম থেকে উঠে থেকেই বাসন মাজা লাগে, আর মানে শেষ হতে চায় না। একটার পরে একটা বাসন, একটার পরে এক, কোথা থেকে এত বাসন আসে বুঝতে পারি না। ঠিক আছে, খুব মানে কি বলবো, এত প্রবলেম হয়, যেদিকে তাকায় সেদিকেই মনে হয় বাসন। এই বাসন মাজছি, আবার মনে হচ্ছে ওইদিকে বাসন আছে, ওই বাসন মাজতে মাজতে আবার কারোর খাওয়া হচ্ছে সেই বাসন। মানে এত বাসন হয় যে বিরক্তি লেগে যায় কখনো কখনো। তো এবার কী করবো, মাজতে তো হবে। তো মেজে নিলাম বাসনগুলোকে, এখনও ওইদিকে আছে অনেকগুলো অনেকগুলো বেরোবে। তো এই চলছে। হ্যাঁ, তো শীতকালে না আরও বেশি বিরক্তিকর, গরমকালে তাও একরকম বাসন মাজা, শীতকালে খুবই কষ্ট হতো। বারবার করে জলে হাত দেওয়া শীতের মধ্যে, সারাটাক্ষণ মানে ঘুম থেকে উঠে থেকেই রান্নাঘরে আসা মানেই, যতক্ষণ রান্নাঘরে থাকি ততক্ষণ জলে হাত। তো গরমকালে তো সেই কষ্টটা হয় না, শীতকালে কিন্তু সেই জলে হাত দিয়ে কাজ করতে খুব কষ্ট হয়। তো দেখলেই তো এখন অতগুলো আছে, অতগুলো মাজবো, তারপর আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, এরপর আমি গ্যাসটাকে মুছে নেব। তো এইদিকে এই কটা কাজ হলেই রান্নাঘরের কাজটা শেষ হয়। যদি বা কাজ শেষ না, কাজ শুরু। এই পুরনো কাজগুলো শেষ বলতে পারো, মানে রাতের যে কাজগুলো থাকে সেইগুলো তো সকালে করি, রাতে হালকা করে আমি গ্যাসটাকে মুছে রাখি। ওই যেহেতু রুটি করি, তো তার জন্য ওই একবার শুধু গ্যাসটা মুছে নিয়ে হালকা করে, না হলে রুটির গুঁড়োগুলো সব পড়ে থাকে। ওই জন্য এই যে বাবাকে ভাতটা এখন দিয়ে দেবো। আর ঋষি এখন পড়তে গেছে, ঋষি এখন নেই বাড়িতে। নিজের সমস্ত কাজ হয়ে গেছে, এখন ঘরটা মোছা বাকি আছে। তা আমি এখন উপরে আসলাম, উপরে যে বিছানা গুছাবো। বড্ড এই ঝাড়টা দিয়ে গিয়েছে, আর নিচটাও ঝাড় দিয়েছিল, শুধু ওই নিচের ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম। তাছাড়া ওই ঘরটাকে মুছবো। তখন অনেক কাজ বাকি আছে, যদিও ওই সকালে বাসন টাসন মাজা, বাবাকে খেতে দিয়ে তারপরে উপরে আমি আসলাম। আমার কাচতে হবে, বিছানা গোছাবো, কাচবো। তো চলো কাজ করা যাক। তো ওদিকে বাবার বিছানাও তুলে এসেছি, সেগুলো কিছুই দেখা হয়নি। ওই কিছু কিছু ক্লিপ আমি তুলেছি, যখন যখন মনে হয়েছে যে হ্যাঁ করি। আর সব সময় না ভিডিও করাও হয় না, তো যখন মনে হয়েছে যে হ্যাঁ করব, তখন হয়তো একটু একটু তুলেছি। আর এই ভিডিওগুলো অনেক দিনই হয়ে গেল আমার, ওই যে দেওয়া হচ্ছে না বলে 2 দিন ধরে আবার ভিডিও দিচ্ছি। পুরনো ভিডিওগুলো শেয়ার করছি, নতুন করে এখনও পর্যন্ত ভিডিও করিনি। তো পুরনো যেগুলো আছে সেগুলোই ছাঁটাই করছি বলতে পারো। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এই র্যাকগুলো কিন্তু গায়ে দেওয়া হয় না, র্যাকগুলো ওই ওই পাশেই থাকে, কিন্তু আমার বর প্রতিদিন টেনে টেনে পায়ের গোড়াতে দেয়, পায়ের মধ্যে দেয়। ওই জন্যে না র্যাকগুলো আবার আমাকে সকালবেলায় ভাঁজ করতে হয়। শুধু ওই যে উপরে যেটা রাখলাম সেটা আমি গায়ে দিই, বা আমরা গায়ে দিই। যখন খুব গরম লাগে তখন তো ওরা গায়ে দেয় না, কিন্তু আমাকে একটা কিছু দিতেই হয়, গায়ে বলো বা পায়ে বলো, আমার একটা কিছু লাগে। তো এই শাড়িটা পরে তো বিয়ে বাড়ি গেছিলাম কালকে, সেটাই এখন ভাঁজ করে নেব। এই শাড়িটা না আর কাজটা না, ভাবলাম আবার যদি কোথাও যাওয়ার থাকে, একটা অনুষ্ঠান ছিল একদিন পরে, তো ভেবেছিলাম পরবো, কিন্তু সেখানে আর যাওয়া হয়নি। তো তার জন্যে আর না ধুইনি আমি। তো ভাবলাম আরেকদিন পরবো, পরার পরে আমি ধুয়ে রাখবো। কারণ এখানে কিন্তু আমার অত শাড়ি নেই, এখানে আমার 2টো শাড়ি রাখা আছে, এটা আর আরেকটা শাড়ি রাখা আছে। এখানে তো আমি অত জিনিস আনিনি, যে কটা নাম লাগলে নয়, মানে যে কটা লাগার সে কটাই এনেছি, বাকি সব কিন্তু আমার ওই বাড়িতে আছে। তো এখন আমি ঋষিকে পড়তে বসেছি, কারণ ওর
একটা দুটো কাজ ওর হয়েছিল না। এবার আমার খুব সমস্যা হয়ে যায় কাজের মধ্যে না, এই পড়ানো বা কিছু, আর আমি না বসলে ওর পড়ে না, আর আমার সেই সময়টা পায় না। আজকে একটু সময়টা পেয়েছিলাম, তার জন্য বসিয়েছি। যদিও বা রান্না করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিলো, কিন্তু ওই যে না বসালেও নয়। আর যদি একলা একলা পড়তে বসে তাও হয়, কিন্তু একলা বসবে না। এমনি ঘাড়ের কাছে বসলেও যে খুব পড়ায় মন দিয়ে পড়ে এমনটা নয়। যখন পড়তে বসবে তখন হাজার দিকে ওর মন। আর যখন খেলার সময় তখন আর ওর মনে হয় যে খেলার কিছু নেই, তখন ওর কোথায় ফোন দেখবো এইসব। তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই যে সব কিছু দিয়ে তরকারি করব। আর আজকে মনে হয় আমি পুঁই শাক করেছিলাম। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।